দুটো জিনিস রয়েছে। এক হচ্ছে আমার যদি ভিশনটা ঠিক থাকে এবং আমি যখনই একটা সাবজেক্ট দেখছি আমার মনের মধ্যে সেই ক্ল্যারিটিটা থাকতে হবে এক্স্যাক্টলি আমি কি ছবি তুলতে যাচ্ছি। কারণ এখন ফটোশপ হয়ে যাওয়ায় এখন আমি একটা প্রবণতা দেখেছি, অনেকে কনফিউজড হয়ে গিয়ে অনেকটা জায়গায় ছবি তুলে আনলো, নিয়ে কম্পিউটারে ক্রপ করে ছবিটা তারপরে কম্পোজ করার চেষ্টা করলো। তাতে আমি কিন্তু দুটো জিনিস কম্প্রোমাইজ করে ফেললাম। এক হচ্ছে নিজের ভিশনের সঙ্গে কম্প্রোমাইজ করলাম, তার মানে আই এম নট শিওর এক্স্যাক্টলি কোনটা ছবি আমি তুলতে যাচ্ছি, কোন জায়গাটা আমার ভালো লাগছে সেটার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেললাম। তার মানে আমি কনফিউজড, আমার সেই কানেক্টিভিটি কিংবা সেই মনোনিবেশটা হয়নি, সেই জায়গাটার পরিশীলনটা দরকার, ভিশনের পরিশীলনটা দরকার। আর দ্বিতীয় জিনিস সেটা হচ্ছে ফ্রেমটাকে যতটা সম্ভব প্রাথমিকভাবে সিম্পল করা, মানে ক্লাটার না করা, অনেক রকম জিনিস ঢুকিয়ে যাতে ক্লাটার না হয়ে যায়। সিম্পলিসিটি কিন্তু ছবিটাকে দর্শককে লিড করে যে আমি এক্স্যাক্টলি কী দেখতে চেয়েছি, কি গল্পটা বলতে চেয়েছি, সেই গল্পটা যেন পরিচ্ছন্নভাবে ফ্রেমের ভেতরে থাকে এবং যতগুলো এলিমেন্ট থাকবে ফ্রেমের ভেতরে যাতে মনে না হয় কোনো স্কোয়ার ইঞ্চ অফ ফ্রেম ইজ গোয়িং ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক থাকতে পারে যখন এই ব্ল্যাঙ্ক স্পেসটাও একটা সাবজেক্ট ম্যাটার হয়ে কিংবা একটা এলিমেন্ট হয়ে কাজ করে, হয়তো একটা ব্রিদিং স্পেস হিসেবে কাজ করবে, কিংবা অনেকটা ভাস্ট ব্ল্যাঙ্ক আকাশ, হয়তো নিচে একটা ছোট্ট পাহাড় রয়েছে, পাহাড়ের লাইন রয়েছে, ওপরে ব্ল্যাঙ্ক আকাশ। এর যে গল্পটা, সেই গল্পটাকে ও কিন্তু ধরে রাখছে ওই ব্ল্যাঙ্ক আকাশটা, সেইখানে ব্ল্যাঙ্ক আকাশটা কিন্তু একটা এলিমেন্ট। কিন্তু আদারওয়াইজ সমস্ত ফ্রেমটাতে এলিমেন্টগুলো এমনভাবে থাকবে যাতে স্পেসটা কখনো মনে হয় কোনো স্পেস আমি কেটে বাদ দিয়ে দিতে পারি, এবং প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকের যেন একটা ইন্টারলিঙ্ক থাকে, মানে প্রত্যেকে যেন সাপোর্ট করে। এইটা কিন্তু খুব জরুরি। এই জিনিসটার জন্য দরকার একদম পরিশীলন, ভিশনের পরিশীলন। এটা যত করা হবে তত তাড়াতাড়ি কানেক্টিভিটিটা গ্রো করা এবং ছবিটার কম্পোজিশনটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। মানে জোর করে কম্পোজ করতে গেলে কিন্তু আলটিমেটলি ইট উইল বি ডিকম্পোজড ভেরি সুন। মানে শুধু চোখ দিয়ে ছবি তুললে হবে না, তার সঙ্গে মনের চোখটা খুলে দিতে হবে। মানে গাচিও ব্রেসের একটা কথা আছে, একটা চোখ বন্ধ করে যখন আমি তুলি তখন একটা চোখ ভিউ ফাইন্ডার দিয়ে আমার সাবজেক্টটা দেখে, আর একটা বন্ধ চোখ আমার হৃদয়টা দেখে। এই দুটোর কম্বিনেশন কিন্তু ছবিটা তৈরি করে। এবং এই যে ফটোগ্রাফির সমস্ত যতগুলো প্যারামিটার্স রয়েছে, বেসিক প্যারামিটার্স রয়েছে যেগুলো একটা ছবি তুলতে গেলে লাগে, যেমন এক্সপোজার, আমার ডেপথ অফ ফিল্ড, ফোকাস এটসেট্রা, সমস্ত চ্যাপ্টারটা, এবং কি লেন্স ইউজ করছি, এই সমস্তগুলো মানে একদম আলটিমেট ইউজ হচ্ছে একটা ল্যান্ডস্কেপের একটা মোমেন্টারি সিচুয়েশনে। কারণ এটা আমি এক মুহূর্ত, হয়তো সারা জীবনে আমি এক মুহূর্ত সেটা পাবো এবং তার কোনো রিপিটেশনস হবে না। এবং সেখানে কিন্তু সমস্তগুলো একসঙ্গে ক্লিক করতে হবে। মানে আমার ফিল্ম স্পিডটা প্রপার হতে হবে, আমার ফোকাসিং প্রপার হতে হবে, আমার শাটার স্পিড প্রপার হতে হবে, আমার অ্যাপারচার প্রপার হতে হবে, আমার টোটাল এক্সপোজারটা প্রপার হতে হবে। এবং এক্সপোজারটাও কিন্তু ভেরি পার্সোনাল, মানে আমি কোন জিনিসটাকে দেখাতে চাইছি প্রপারলি, কোনটাকে হাইলাইট করতে চাইছি, সেইটার ওপর ডিপেন্ড করবে আমার এক্সপোজার ভ্যালুটা। সুতরাং এই সব কটা কিন্তু একসঙ্গে কোয়েনসাইড করে ওই একটা মুহূর্তে আমাকে ক্লিক করতে হবে। এটা পুরোটাই ডিপেন্ড করবে আমি কতখানি ভেতরে ঢুকতে পারছি এবং কত বেশি অনুশীলন করছি। এই পার্টিকুলার ছবিটা তোলা হয়েছে প্রায় রাত 1-1:30 নাগাদ। অসম্ভব সাইক্লোনিক ওয়েদার, একটা কোস্টাল ম্যাঙ্গালোরে, এবং তখনও বৃষ্টিটা আরম্ভ হয়নি, শুধু ঝড় হচ্ছে,
অসম্ভব ঝড় হচ্ছে, এবং এই যে লাল একটা আভা রয়েছে এখানে তলায়, এটা কিন্তু, এবং এই জায়গাটাও, এটা কিন্তু জাস্ট ওই সমুদ্রের ঢেউটা এসে ভাঙছে, ভেঙে এরকম একদম একটা মিস্টের মতো হয়ে যাচ্ছে, স্প্রের মতো হয়ে যাচ্ছে। এবং এইখানে কয়েকটা লাইট রয়েছে, সেই লাইটটা এর ওপরে এসে পড়াতে এই রংটা ধরছে, মানে আলোটা, ওইটুকুনি আলোয় এই আলোটা ধরছে। এই ছবিটা আমি মাত্র 3টে গেট তুলতে পেরেছিলাম। তারপরে কিন্তু মুষলধারে যেই বর্ষাটা, মানে বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল, তখন কিন্তু এর পুরো প্যাটার্নটা সাবসাইড করে গেল। এই যে মিষ্টি একটা ব্যাপার, এই পুরো জিনিসটা চলে গেল। এটা হচ্ছে মোমেন্ট, মানে এই একটা মোমেন্টেই কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে। এরকম আরও প্রচুর ছবি, মানে এই মোমেন্টটাই আমাদের জীবনের একটা ওই মানে ঘটে চলা প্রাত্যহিক জীবনের যে ইমোশনসগুলো, তাতে যে আমাদের অভিব্যক্তি, সেই মুখের অভিব্যক্তিটার মতোই যেন এর মধ্যে সেই প্রকাশটা রয়েছে।